হ্যাঁ। জি আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদেরকে একটা জিনিস জানকারি দিতে এসেছি। এমনিতে তো আপনারা সব কিছু জানেন। এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা মডুলার কিচেন বানাচ্ছ, যেসব কাস্টমাররা অনেক খরচ করে মডুলার কিচেন বানাতে চাও। এটা অনেকই ভালো আর বেশ বহুদিন চলার উপায়ের একটা সংশোধন বের করেছে। আপনারা আসেন এখানে দেখা। এই এই যে কাউন্টার নিচে দিয়ে এর ফিনিশ হচ্ছে 33 ইঞ্চি। এই কাউন্টার টপ যে বানাবার সবথেকে লং লাস্টিং যেটা আছে, খুব বেশি দিন চলবে, পানি থেকে খারাপ হবে না, এইটার বিষয়ে বেশিরভাগ মিস্ত্রিরা ভুল করে থাকে। যেটা হচ্ছে নিচেতে, এখানে দেখা, নিচেতে 19 mm ডব্লিউপিসি, সাদা কালারের ডব্লিউপিসি আমরা দিই, যাতে করে এই প্লাই, এই কাঠের যে এই প্লাইটা আছে সলিড প্লাই, এই প্লাইটাকে নষ্ট না করে দেয়, কখনো ফ্লোরে পানি টানি দিয়ে ধুলে এতে লাগবে না। এইটা এখন এইভাবে দেখতে পাচ্ছেন, তবে এতে ফিনিশিং করে দেওয়া হবে অ্যাক্রেলিক সানমাইকা, যা আপনি লাগাবেন তা দিয়ে ফিনিশিং করে দিতে পারবেন। তো এইটার থেকে একটা সেফ উপায় হয়ে গেল। তারপরে এই জমিন থেকে 33 ইঞ্চি মার্বেল গ্রেনাইট টপ যদি ফিনিশ করতে চাও, তাহলে অবশ্যই যদি স্ল্যাব ঢালা হওয়া না থাকে, যদি মনে করেন যে আমার এখানে স্ল্যাব ঢালা হওয়া নেই, তো ভালো উপায়, স্ল্যাব না ঢাললেই ভালো, তাতে করে জায়গাও সেফ হয় আর দেখতেও খুব সুন্দর লাগে। তো আমাদের এখানে স্ল্যাব ঢালা হওয়া ছিল, তবে আমরা ভেঙে দিয়েছি, ভেঙে দিয়ে এটা কাউন্টার টপ বস করে দিয়েছি। তো এই কাউন্টার টপটা বস করাবার আগে 33 ইঞ্চি যদি কমপ্লিট করতে চাও, সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। গ্রেনাইটের টপটার মোটা 1.5 ইঞ্চি হলে ওই 15 ইঞ্চি মোটা থাকে, নিচে দিয়ে আবার 15 ইঞ্চি করে কেটে জয়েন্ট করে মোটা করে দেয়, আর সুন্দর এই বীজখানে একটা লাইনিং দেখে দেয়, বিট দেখে দেয়, দেখতে ভালো লাগে। তো এই 33 ইঞ্চি হাইট কমপ্লিট করতে গেলে এই প্লায়ের টপটা, সর্বপ্রথমে এইটা প্লায়ের টপ, বাকি যে 2 ইঞ্চি আমরা এক্সট্রা মেরেছি, এইটা আলাদা করে পট্টি দিয়ে মজবুত করে চারিদিকে বাঁধা হয়েছে। উপরে একটা এই ডব্লিউপিসি যেটা দেখেছিলাম, এই ডব্লিউপিসি এটা দেখা, এই ডব্লিউপিসির টপটা আবার আমরা লেগে দিয়েছি, যাতে করে এই টপটা ডাইরেক্ট প্লায়ে না থাকে। তো সেটা দেখা যাচ্ছে না, ঢাকা পড়ে গেছে, কেননা নিচের থেকে এই পট্টিটা লেগে যাওয়ার কারণে। তো এইটা পুরোপুরি ওয়াটার প্রুফ হয়ে গেল, পানি থেকে খারাপ হবে না পুরোপুরি। এই মেন যে বক্সটা, এই ক্যাবিনেটটা, এইটা একদম পানি থেকে সেফ হয়ে গেল। এটা বহুদিন চলবে, বহুদিন কি বহু বছর চলবে। হ্যাঁ, তো আপনি যদি প্লায়ের এই নিচের বেসের যে প্লায়ের মেটেরিয়াল ব্যবহার করবেন না, এটা ওয়াটার প্রুফ সেঞ্চুরি কালার প্রাইম ব্যবহার করবেন, অথবা গ্রিনের কালার প্রাইম ব্যবহার করবেন। যে কোনো মানে ওয়াটারপ্রুফ, ভালো ধরনের কোয়ালিটির ওয়াটারপ্রুফ ব্যবহার করবেন, যাতে করে এটার আরও মজবুতি বেড়ে থাকে, লাইফ বেশি হয়। তো এইটা পুরো কিচেনটা দেখা দেখি, পুরো কিচেনটা দেখা, এই এইদিকের অংশটা দেখা, এইদিকে দেখা বাবু, এইখানে নিয়ে, এইখানটায় আয়, সামনে আয়। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে মেন টপ, এইটা প্লাই ক্যাবিনেটের টপ। এটা কাটিং করে দেওয়া হয়েছে যাতে করে চুলো কেটে বসে যায়, এর উপরে রাখা থাকে, গ্লাসের প্লেটটা এর উপরে এসে যাবে। এর ফিনিশ ভিডিও আমি অবশ্যই ছাড়বো। তো এটা একটা সেফ হয়ে গেল। চুলো জ্বললে নিচের দিকে যে অনেকে ফাঁকা রেখে দেয়, এই যে নিচের অংশটা কাটিং করে দিয়ে বের করে ফাঁকা রেখে দেয়, তো এই ফাঁকাটা রাখলে জিনিসটা খারাপ হবে। খারাপ মানে যেমনি চুলোয় কুকিং হচ্ছে, হিটিং হবে, নিচের জিনিসপত্র হিটিং হবে, এবং ডাস্ট হালকা ফুলকা যদি যেতে পারে তো যাবে। তো এই জিনিসটা করবেন না, এই জিনিসটা পুরোপুরি প্যাক রাখবেন। আর এটা একটু ক্লিয়ার রাখবে, চুলোর যে হপ কাটিংয়ের যে জায়গাটা থাকে, ওটার থেকে যেন একটু ক্লিয়ার থাকে, একদম সেম করবেন না। তারপরে এখানে চিমনির পজিশন এসে গেছে, এইভাবে পাইপ যাবে, পাইপ যেয়ে ওই দিক দিয়ে যেমনি বরাবর বেরিয়ে যাবে। এবার ওভার ক্যাবিনেটের ডিস্টেন্স সাইজটা বলে দিই, একটু পেছনে যা, এই জায়গাটা দেখে, এই জায়গাটায় আমরা ফ্রিজ ইনস্টল করেছি। এই কিচেনটার সর্বপ্রথম সাইজটা হচ্ছে তোমার কি বলে যেন, তকরিবান 28 লেগে দিয়ে 8 ফিটের ভিতরে এসে গেছে। এর মধ্যে একটা ফ্রিজ দিয়েছি, এই ফ্রিজটা উপরে এই ওভার ক্যাবিনেট 2 ফিট ক্লিয়ার, তারপরে 2 ফিট ওভার ক্যাবিনেট, বাকি অংশটা যা থাকে সিলিং টাচ,
আপনার ওখানে যদি ফল সিলিং করা থাকে ফল সিলিং থেকে একটু ক্লিয়ার করলে দেখতে ভালো লাগবে, যাতে করে ভিতরে লাইট ঢুকে যায়। এই হচ্ছে পুরো কিচেনের কাজ। এখন কাজ চলছে, এতে আমার 1 সপ্তাহের কাজ হয়েছে, তকরিবান এখনো 10 দিন লাগবে ফিনিশ করতে গেলে। এতে আমরা খুব সুন্দর করে কালেকশন করব, জি প্রোফাইল দিয়ে, অ্যাক্রিলিক সানমাইকা দিয়ে, এইসবের সব আপলিফট পাল্লা দিয়ে, ট্যান্ডাম এইসব জায়গাতে আসবে, ট্যান্ডাম পুল আউট, ট্যান্ডাম ভেজিটেবল বাস্কেট, এই জায়গাটায় ভেজিটেবল বাস্কেট দেবো। বাকি সব স্টোরেজ এসে যাবে। সিঙ্ক এরিয়া দেখেন, সিঙ্কটাকে দেখেন। আকসার যেটা দেখা যায় সিঙ্কের প্রবলেমটা, সিঙ্কটা পানি কখনো কখনো লিকেজ আর পার হয়ে যে ভেতরে চলে যায়, অথবা সিঙ্কের এই তোলাগুলো ভিজে থাকে, যার কারণে প্লাই খারাপ হয়ে যায়। অবশ্য মার্কেট থেকে এই সিঙ্কটা কালেকশন ভালো কোয়ালিটির করবে। আমরা যে সিঙ্কটা নিয়েছি এটা খুবই ভালো কোয়ালিটি, যেটা থেকে সাউন্ড প্রুফও হবে আর বাইরের ভিজে ভাবটা থাকবে না। এই সিঙ্কটা মিস্ত্রি, যে গ্রেনাইট মিস্ত্রি কাটিং করবে, সেই কাটিং মিস্ত্রিকে অবশ্যই তাকে বলে দেবেন যে সিংয়ের যেন খাঁজ করে বসায়, আর পার কেটে দিয়ে তারপরে এই যে কলার থাকে চারিদিকে, এই কলারটার সিংয়ের বেসিংয়ের যে মোটাই থাকে, সেই মোটাইটা রাবিট দিয়ে খাঁজ করে যেন বসিয়ে ভালো করে অ্যারালাইট দিয়ে কালার দিয়ে ভালো করে জাম করে দেয়, যাতে করে পানির কোনো রকম লিকেজ না যায়। আর দ্বিতীয় নম্বর হচ্ছে এই কাউন্টার এর এই টপের উপরে অবশ্যই এই পট্টিটা লাগাবেন। এই স্কার্টিংটা দেখলে কিচেনের লুকটা দেখতে ভালো লাগে, প্লাস এই টপ পুরোপুরি যে দেয়ালে সাটে না, জায়গায় গ্যাপ রয়ে যায়, তো সেই কারণে পানিটা ওই দিকেও চলে যেতে পারে, পেছনে প্লাই খারাপ হয়ে যেতে পারে। অবশ্য পিছনে আমরা ডব্লিউপিসির ইস্তেমাল করেছি, প্লাইয়ের উপরেই ডব্লিউপিসি দিয়ে দিয়েছি, যাতে করে পানির কোনো রকম খারাপই না আসে। তো এখন এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা করছি আবার পরের ভিডিও। এটা একদম পুরো ফিনিশ করে দেখাবো, খুব সুন্দর লাগবে। ভালো থাকবেন।